মহাদেব। হর হর মহাদেব। আমার নাম কার্তিক কুমার গুপ্ত, আমি বোম্বে থেকে এসেছি। বোম্বে থেকে এখানে উদ্দেশ্য কি নিয়ে, কোন উদ্দেশ্যে আসা হয়েছে এই ধামে? আমাদের গৌ সম্মান অভিযানের থ্রু এসেছি। গৌ সম্মান আহ্বান অভিযান চলছে তো পূর্ণ ভারতবর্ষে, ওটার জন্য এসেছি আমি, প্রচারের জন্য, সিগনেচারের জন্য। আচ্ছা, আমাদের তৃতীয় চরণ চলছে এখন। আচ্ছা, এই সিগনেচারের দ্বারা আপনারা কি বোঝাতে চাইছেন? গৌ হত্যা বন্ধ করো, গৌ মাতাকে রাষ্ট্রীয় মাতা ঘোষিত করো, আচ্ছা, এটার মেন উদ্দেশ্য। আর গৌ ভূমি যারা দখল করেছে তাদের জন্য আমাদের খুবই আছে, গৌ ভূমিতে ছাড়াক, ওটার জন্য মেন উদ্দেশ্য হলো গৌ রক্ষা। আচ্ছা, গৌ মাতাকে রাষ্ট্রীয় মাতা কবে থেকে শুরু করেছেন আপনাদের যে অভিযানটা যে চলছে? আমাদের প্রথম অভিযানটা হইলো এপ্রিল মাসের থেকে চালু হচ্ছে, প্রথম অভিযানটা। দ্বিতীয় অভিযান জুলাই, তৃতীয় অভিযানটা এখন চালু হচ্ছে। আচ্ছা, আপনাকে নিয়ে আপনি যে হিসাবে একটা সম্মেলন বার্তা রেখেছেন ব্যক্তিদের মধ্যে, তো সেই দ্বারা আপনাকে কয়েকখানা আমরা কোশ্চেন রাখবো। বলুন আপনারা। আপনার মধ্যে সকল প্রাণীর প্রতি দয়া দেখানো কেন গুরুত্বপূর্ণ? সকল প্রাণীর প্রতি দয়া দেখানো কেন গুরুত্বপূর্ণ? ভগবান আমাদের এক রকমের জীবনটা দিচ্ছে, পশুর জীবনটা যেরকম সেরকম দেবতার জীবনটা, মানুষের জীবনটা, সব জীবনে একই রকম, ওই জন্য গুরুত্ব, দায়িত্ব আপনি এটাই মান্যতা দেন আর কি। হ্যাঁ, গরু আমাদের সমাজ কিভাবে আদান বলে? দেখো আমাদের ধার্মিকের ভাবে যে হচ্ছে সেইটা খুবই মহত্ব। গৌ মাতাকে আমরা রাষ্ট্রীয় মাতা ঘোষিত করার জন্য করছি। আর এছাড়াও গৌ মাতা আর হইল বাইল বাবা আমাদের জীবনের একটা আধার। আচ্ছা, হিন্দুত্ব তো আধার, এটা সনাতন ধর্মের প্রথম ধর্মটা, যে গৌ রক্ষা আমরা করি, গৌ মাতাকে রাষ্ট্রীয় মাতা ঘোষণা করার জন্যে, কিংবা তোমার গৌ রক্ষা, গৌ হত্যা না হোক। গৌ হত্যা হইলে কিন্তু কোনো জীব জন্তুদের হত্যা ভালো না, ওই জন্য প্রথম আমরা চরণে গৌ মাতাকে রক্ষা করার জন্য এই অভিযানটা চালু করেছি। আচ্ছা, প্রাণী কল্যাণ সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কি? সাহায্য করা, হেল্প করা। হ্যাঁ, মেন উদ্দেশ্য হলো সাহায্য করা, প্রাণীকে জীবন নষ্ট না করা, ওদের রক্ষা করা। আমাদের দলটা বানাইতে হবে। আপনাদের একটা ইউনিটি গঠন আছে, বা আপনি হ্যাঁ, যেমন আছে আছেন, আমাদের। আপনার মতো ব্যক্তি হ্যাঁ। যেটা সেটা প্রচারের মধ্যে বেরিয়েছেন না? হ্যাঁ। আপনি আপনার যেটা আর কি টিম রয়েছে, টিমের মধ্যে এখানে একাই এসেছেন? আমি এখন একা এসেছি, আমাদের টিম 8টার সময় আসবে এখানে। আচ্ছা, আচ্ছা। নাইট আছে তো এখানে। প্রাণীর প্রতি ভালোবাসা ও মানবতার মধ্যে আপনি কি সম্পর্ক দেখেন? দেখো, রক্ষা করা, এক প্রাণীকে দ্বিতীয় প্রাণী রক্ষা করা। আচ্ছা, প্রাণী সংরক্ষণ সম্পর্কে মানুষের সচেতন বাড়াতে কি করা উচিত? আমাদের সংগঠন বানানো উচিত রক্ষা করার জন্য। সবই জায়গায় সংগঠন, একজনের থেকে দুইজন, দুইজনের থেকে তিনজন, এরকম হাজার হাজার, তাহলে সেটা সাফল্য অর্জন করবে। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনার মতে একজন মানুষের প্রকৃত মানবিকতার পরিচয় কি? প্রাণীর প্রতি সদয় আচরণ করা, রক্ষা করা মেন। এক প্রাণী যদি দ্বিতীয় প্রাণীকে রক্ষা করে তাইলে জীবনটা বাঁচবে, এক দুইজনেরই, নাহলে কোনো সময় জীবনটা বাঁচবে না। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।